নমস্কার। আজকে আমরা কিছু লোক নিয়ে আলোচনা করব এবং তারপরে একজন শ্রোতা জিজ্ঞাসা করছিল যে মৃত্যুর পরে কার কিরকম গতি হয়। তো সেটা নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। আসলে আমাদের হিন্দু শাস্ত্রে আত্মার গতি হিসেবে 7টা লোক নয় 14টা লোকের কথা বর্ণনা করেছে। যার যেরকম কর্ম হবে সে সেখানেই যাবে। এবার কথা হচ্ছে, আমরা শুধুমাত্র মনুষ্য শ্রেণী মানে মানুষ যে লোকে রয়েছি, তো আমরা ভাবছি যে শুধুমাত্র মনুষ্য কেন্দ্রিক এই সমাজটা। আসলে এই সমাজে মনুষ্য কেন্দ্রিক ছাড়াও আরো বহু এরকম জীব রয়েছে যাদেরকে সাধারণত চোখে দেখা যায় না, এবং আমরা যে লোকে রয়েছে এটাকে ভূলোক বলে। এছাড়াও আরো অনেক লোক আছে, আমরা আজকে সেটা জানবার একটু চেষ্টা করব। হিন্দু শাস্ত্র অনুযায়ী মোট 14টা লোক আছে। 7টা লোক ওপরের দিকে এবং 7টা লোক নিচের দিকে। এক এক করে আগে বলি। প্রথমে হচ্ছে সত্যলোক থাকে, তারপরে তপলোক থাকে, জনলোক থাকে, মহরলোক থাকে, স্বর্গলোক, ভুবরলোক আর ভূলোক। এই 7টা হচ্ছে ওপরের লোক। আর নিচের লোকগুলোতে বলা হয় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ধরো অতল লোক আছে, বিতল লোক আছে, সুতল আছে, তলাতল আছে, মহাতল রয়েছে, রসাতল রয়েছে, পাতাল লোক আছে। তো উপরের 7টা আর নিচের 7টা। এছাড়াও আরো দুটো লোকের কথা বলা হয়েছে যেগুলো মেনশন করা হয় অনেকে। একটা হচ্ছে শিবলোক আর একটা হচ্ছে গিয়ে বৈকুণ্ঠ লোক, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণুর লোক। এবার আমি কিছু কিছু বলতে বলতে যাব, আপনারা এবার বুঝে নিন। একদম প্রথম হচ্ছে সত্যলোক। এটা হচ্ছে ব্রহ্মের লোক, এটা হচ্ছে মুক্তির লোক। এখানে সত্য বাস করে, মুক্তি বাস করে। এখানে যে আত্মারা থাকে তাদের কোনো জীর্ণতা নেই, তাদের কোনো মৃত্যু নেই, তাদের কোনো ভয় নেই। তারা উজ্জ্বল শিখার মতন সবসময় জ্বলছে। নেক্সট আমি যদি বলি তপলোকের কথা, তপলোক থেকে বুঝতেই পারছেন এখানে সব তপস্বী থাকে। এটা একটা এক ধরনের ধ্যান লোক বলতে পারেন। ঋষিরা বিরাজ করেন এই তপলোকে। সত্যলোক থেকে খুবই কাছাকাছি হয় এই লোকটা এবং ইজি অ্যাক্সেসেবল। এরপরে যেটা আছে জনলোক, অর্থাৎ ব্রহ্মার মানস পুত্র বলা হয়, এখানে ধ্যানে লীন আছে। এখনকার দিনে বলতে পারেন যারা মিস্টিক্স হয় বা যাদের ধরুন প্রচুর স্পিরিচুয়াল নলেজ আছে, তারা কিন্তু এই লোকে কিন্তু বসবাস করে। তারপরে রয়েছে মহরলোক, ওটার থেকে একটু নিচে। ব্রহ্মার মানসপুত্র তো ওখানে লীন হয়ে থাকে সবসময় ধ্যানে। জনলোকে, মহরলোকে হচ্ছে মহর্ষিদের বাস, যেরকম ঋষি মার্কণ্ড আছে এবং অনেক ঋষি আছে যারা দেখবেন অমরত্ব প্রাপ্ত করেছে। অমরত্ব, যাদের কোনো মৃত্যু নেই, তো তারাই মহরলোকে থাকে। তারপর হচ্ছে স্বর্গলোক, অর্থাৎ ভোগের লোক। মানে ব্যাপারটা হচ্ছে লোকে স্বর্গলোকে যেতে পারলে খুব নাচানাচি নৃত্য আরম্ভ করে দেয়। এই লোকটা হচ্ছে ইন্দ্রলোক। অ্যাকচুয়ালি স্বর্গলোককে ইন্দ্রলোক বলে। ইন্দ্র হচ্ছে এদের দেবতার রাজা। এখানে সুখ ঐশ্বর্য ভরা রয়েছে, শুধুই এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। যারা এন্টারটেনমেন্টের খুব পুণ্য করেছেন কিন্তু জীবনে এন্টারটেনমেন্ট চান, তারা এই লোকে আসতে পারেন। তারা বেশ মজা পাবে। এখানেই তাদের পুণ্য যা আছে সবে সেখানেই ক্ষয় করবে, এর উপরে আর যাওয়া হবে না। যাই হোক, একটু আর কি একটু মজা করলাম, তো ব্যাপারটা সত্যি মজা করলেও। তারপরে হচ্ছে কি ভূবরলোক। ভূবরলোক হচ্ছে কি, ভূবরলোককে অ্যাকচুয়ালি পিতৃলোক বলা হয়, যেটা আপনার পৃথিবী আর সূর্যের মাঝখানে অবস্থিত। এই লোকটা যক্ষ থাকে, দেব থাকে, গন্ধর্ব থাকে, সেখানে পিতৃরা থাকে। যক্ষ, দেব, গন্ধর্ব আমাদের পিতৃ, মানে আমাদের যে পিতৃপুরুষ আছে, যারা অ্যাকচুয়ালি মানে ভূগোল লোকটা যে ভূলোকের কাছাকাছি, মানে
মানে আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে ভূলোক, প্রেতলোক বলে আমরা। তো সেটার খুব কাছাকাছি, তো পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে সেখানে। আমাদের যারা পিতৃপুরুষরা যারা আছে তারা এখানে থাকে। এখান থেকে আমাদের আর কি সুখ দুঃখের কারণ হয়, যাদের অনেকে দেখবেন পিতৃদোষ থাকে, তো এখান থেকে তারা অ্যাক্সেস চালাতে পারে। তারপরে তো বললামই, পরেরটা হচ্ছে ভূলোক বা প্রেতলোক, যেখানে আমাদের কর্মের হিসাব চলে, কর্মের লেনদেন চলে। এখান থেকেও কিন্তু আমাদের মোক্ষ প্রাপ্তি হয়। তবে যতগুলো লোক বললাম এই 7টা লোকের মধ্যে সবচেয়ে উপরের তলের লোক হচ্ছে সত্য লোক, যেটা ব্রহ্মের লোক, মুক্তি যেখানে বাস করে। এই লোকে যাওয়াটা খুবই মানে কঠিন, যেখানে আর কি মুক্তি আর কি বাস করছে। আর ভূলোক মানে আমাদের আত্মার কর্ম অনুযায়ী, এই মানে আত্মার কর্ম যদি ভালো থাকে তাহলে এই এই লোকগুলোতে আমরা যাব, স্বর্গলোক, ভূলোক, ভূলোক, মোহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এবার যদি আত্মার কর্ম খারাপ থাকে তাহলে আমরা কোথায় কোথায় যেরকম যে আর কি গিয়ে পৌঁছবো, যেরকম ধরুন প্রথমটা যদি বলি অতল লোক আছে, যেখানে প্রচুর ভোগ রয়েছে, ভোগ বাসনা রয়েছে, ইলুশন রয়েছে বলা ভালো, মানে যারা আর কি মায়া থেকে জীবনে আর কি, যারা পৃথিবী লোকে থেকেছে, জীবনে মায়া থেকে বেরোতে পারেনি, অত্যন্ত আমরা খারাপ কর্ম কাজ করেছে। তো এই লোকটাকে অনেক সময় সেই গভীর, সেই যারা মারণ উচ্চাটন যে সমস্ত তান্ত্রিকরা কাজ করে থাকে, তো সেখানে গিয়ে এদের আর কি অবস্থান হয়। তো এগুলো তান্ত্রিকেরও স্থান। তারপরে বিতল লোক, বিতল লোক আপনি জানেন এখানে অঘোর সাধনা চলে, শিবের তান্ত্রিক রূপ এখানে বাস করে। সুতল লোক হচ্ছে রাজা মহাবলীর লোক, এটা আসলে অ্যাকচুয়ালি অসুর লোক, কিন্তু উনি রাজা হিসেবে খুব ভালো, মানে খুবই ভালো রাজা আর কি, প্রজা হিতৈষী রাজা, যে সমাজের কথা মানে ওখানকার লোকের কথা ভাবে। তো সেখানে মহাবিষ্ণুর আশীর্বাদ রয়েছে, এটা মানা হয়। তারপরেও রয়েছে তলাতল, মানে সুতল বললাম, প্রথমে বিতল বললাম যেখানে শিবের তান্ত্রিক রূপ বাস করে, তারপরে সুতল বললাম যেখানে রাজা মহাবলী বাস, মানে সেখানকার কিং বলা চলে, এবং সেখানে বিষ্ণুর আশীর্বাদ রয়েছে। তারপরে থাকে তলাতল, এটা হচ্ছে কি মায়াসুরের নগরী, এটা বিভিন্ন রকমের যন্ত্র রহস্য দিয়ে আর কি ঘেরা, এটাকে ভুল ভুলাইয়া বলে। এখানে গেলে পরে কোনটা ওপর নিচে বোঝা খুব মুশকিল। এখানে দেখবেন কোনো সময় দেখবেন হনুমান গেছিলেন, তো এখানকার সমস্ত রহস্য ভেদ করেছিলেন, তো ওনার ব্যাপারই আলাদা। তারপরে হচ্ছে মহাতল, তলাতল, তারপরে হলো মহাতল। মহাতল হচ্ছে কি সাপ এবং নাগেদের ভূমি, যারা শান্ত এবং স্থির অবস্থায় রয়েছে, কিন্তু এখানে মুক্তি রহিত, মানে মুক্তি নেই কিন্তু এখানে, তা বলে এখানে মুক্তি নেই, যত নিজের তলে যাবে তোমার কোনো এখানে মুক্তি নেই। রসাতল লোক, এটা হচ্ছে কি দৈত্যদের কেল্লা, যে যাকে বলে শক্তি আছে, প্রচুর পাওয়ার, কিন্তু কোনো জ্ঞান নেই। তো সেখানে কি হবে, যেখানে জ্ঞান নেই, শক্তি আছে, কি শক্তির মিস ইউজই হবে আর কি। তারপরে হচ্ছে পাতাল লোক, এটা হচ্ছে সবচেয়ে গভীর লোক, যেখানে রত্ন রয়েছে এবং রত্নগুলোকে ঘিরে রয়েছে নাগ সন্নিবিষ্ট, কিন্তু এখানে কোনো আত্মজ্ঞান নেই, ভোগ বিলাস পূর্ণতা রয়েছে। আর তারপরে হচ্ছে বিষ্ণু লোক, অর্থাৎ যেটাকে বৈকুণ্ঠ লোক বলে, যারা বিষ্ণুকে খুব সাধন ভোজন করে বা বিষ্ণুকে ছাড়া যেতে চায় না, তাদের জন্য বিষ্ণু লোক। তারপরে হচ্ছে গিয়ে শিবলোক, অর্থাৎ যারা শিবের উপাসনা করেছে বা শিবকে ভালোবাসে। এবার শিব মানে যার অর্থ হচ্ছে যা কিছু নেই, নাথিংনেস। তো সেই নাথিংনেসে যেতে গেলে আপনার এটাকে ধরা হবে শিবলোক, যেখানে কিচ্ছু নেই। আর বৈকুণ্ঠ লোকে হচ্ছে কি শুধু ভালোবাসা রয়েছে, মানে একদম প্রেম, পিওর প্রেম। এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে এই যতগুলো লোক বললাম, এগুলো একটু ভালো করে ভেবে দেখুন, এগুলো হচ্ছে গিয়ে আর কিছুই না আমাদের মনের অবস্থা। এগুলো হচ্ছে আর কিছুই না মনের অবস্থা। ধরুন যে ব্যক্তি খুব অত্যন্ত ভোগবিলাসপূর্ণ মানে শুধু ভোগের শুধুমাত্র কামনা করে, তারা এই সমস্ত মহাতল লোক, রসাতল লোক, পাতাল লোকের বাসিন্দা। মানে ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে ভোগবিলাস চাইবে, ভোগবিলাস প্রবল হয়, কিন্তু বর্তমানে থেকেও তারা দেখবেন, আপনি এদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে ভোগবিলাস প্রচুর রয়েছে, কোনো জ্ঞান নেই, মদ্যপান করছে সারা রাত ধরে, প্রচুর পয়সা আছে, সবকিছুকে নষ্ট করে বেড়াচ্ছে। তো এদের গতি কোথায় হবে এটা আপনি বুঝতে পারবেন। আর যারা একদম মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে গিয়ে তারা কোথায় যাবে, এই যে ধরুন কেউ, ধরুন আমরা যদি বলি নাথিংনেসে মার্জ হয়ে যাবে,
কিছু না থেকে এসেছিল, কিছু নাতেই মিলে যাবে, সে যে শিবলোক বলা যায়, যে শিবলোক তার মানে সেই মাধ্যমটা হবে শিবলোক। তারপরে যার মধ্যে খুব প্রেম, যে খুব ভক্তি করেছে আর কি, মানে কোনো এক্সপেকটেশন নেই, শুধু ভক্তি, কৃষ্ণা কনসিয়াসনেস, সে বৈকুণ্ঠ লোক। প্রেম নিয়ে মানে মৃত্যুর সময় তার কি মনের অবস্থা, সেটা হচ্ছে গিয়ে বিচার করে। আর আমরা তো ভূলোকে থাকি, এই ভূলোকের এখানে কিন্তু মোক্ষ রয়েছে, কিন্তু মোক্ষটা আমরা কোথায় যাব শেষ পর্যন্ত, এরও কিছু প্যারামিটার্স আছে। মানে ধরুন 4-5টা জ্ঞানী লোক একসাথে মারা গেল বা স্থূলদেহ ত্যাগ করলো, প্রত্যেকের গন্তব্য তো সেম হবে না কর্ম অনুযায়ী, বা মানসিক স্টেট তো 5 জনের আলাদা হবে। 5 জন যদি স্থূল শরীর ত্যাগ করে, 5 জনের ক্যাটাগরি আলাদা হবে। একজন হয়তো তপলোকে গেল, সেটাও ভালো, জনলোকে যেতে পারে, কেউ কেউ মহরলোকে যেতে পারে। যে ধরুন খুব পরিমাণে ধ্যানে লীন ছিল সারা জীবন, সে ব্রহ্মর মানুষপত্র হয়ে ওই জনলোকে যাবে। আর যেখানে মুক্তির বাস, মানে একদম পুরো মার্জ, তাকে বলা সত্যলোক, সেখানে আত্মার আর কোনো মৃত্যু নেই, সেখানে শুধু আত্মা শুধু ওই তার চারপাশে একটা ওই কি বলে সাদা ঊর্জা আভা হয়ে সেই সত্যলোকে বাস করবে। তো এইগুলো ধরা হয়, এইগুলো ধরা হয়। আসলে তো কেউ আমাদের এত সামর্থ্য নেই যে আমরা এই সমস্ত লোকগুলোতে ট্রাভেল করব। এগুলোতে বড় বড় মানুষরা ট্রাভেল করেছে, যেরকম আমাদের লোকনাথ বাবা করেছেন, রামকৃষ্ণ জানতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানতেন, এবং আরো অনেকেই জানেন। তবে এখনকার দিনে এইসব জানার লোক খুবই কম। মিথ্যে কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। তবে এই লোকগুলো কি এক্সিস্ট করে? অ্যাবসলিউটলি এক্সিস্ট করে। আমরা ভূলোকে রয়েছি, ভূগোল লোক কোথায় আছে তাই জানি না। পিতৃগণ যে কি করছে, বা আমাদের পিতৃলোকটাকে বলে ভূগোল লোক, আমাদের ঠিক উপরের দিকে অবস্থিত, পৃথিবী আর সূর্যের মাঝখানে। তারা যদি কৃপা করে আমাদের, তাহলে ভালো হয়। মানে আমরা যে ভূলোক, আমাদের উপরে ভূগোল লোক, তার উপরে স্বর্গলোক, তারপরে মহল্লোক উপরে, তার উপরে জনলোক, তারপর তপলোক, তার উপরে সত্যলোক। সত্যলোক হচ্ছে হাইয়েস্ট ডাইমেনশন, আয়াম বলে এগুলোকে। তো আমাদের এই যে উপরে যে কত যে লোক আছে, এই যে ধরুন আমরা যখন মেডিটেশন করতে বসি, আপনাদেরকে বলেছিলাম হয়তো, যে আমাদের সহস্রার চক্রের উপরে যে হাজার কত যে চক্র রয়েছে তার কোনো ঠিকানা নেই, একদম সে উপরে গিয়ে ব্রহ্মে গিয়ে মিশেছে। সহস্রার চক্র আমাদের মাথার 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি উপরে অবস্থিত, যেটা আমাদের ঠিক শরীরের মধ্যে নেই, শরীরের সামান্য বাইরে, কিন্তু ফিজিক্যাল আয়ামের মধ্যে রয়েছে। তো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারলেন, যে যতটুকু বোঝানোর মানে চেষ্টা করলাম, এই সত্যলোক, তপলোক, জনলোক, মহরলোক, স্বর্গলোক, ভূগোললোক, ভূলোক, তারপর অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, বৈকুণ্ঠ, শিবলোক। তো এই হচ্ছে ব্যাপার। আজ আসি। কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের জন্য আপনারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।